আমি শুরু করব একেবারেই অংশুমান দাকে দিয়ে, যিনি মনে করেন যে কোনো রকমের কোনো প্রভাব কাজ করেনি, করবে না, বাংলা ভাষা বাঁচছে নিজস্বতায়। অংশুমান দা, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ স্বর্ণালী। আমি সত্যিই মনে করি যে কোনো রকমের প্রভাব কাজ করছে না এবং বাংলা ভাষা বাঁচছে নিজস্বতায়। আসলে দেখুন, বাংলা ভাষাকে বিশুদ্ধির কথা স্বর্ণালী বলছিল, কাকে আমরা বলবো বিশুদ্ধ বাংলা ভাষা, সেটাই একটা প্রশ্ন। বাংলা ভাষার জন্ম থেকে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এত এত শব্দ আমরা বলি যে শব্দগুলো আসলে বাংলা শব্দ নয়। আজকে মানে চেয়ার টেবিলের পরিবর্তে আমরা কী শব্দ ব্যবহার করব? কাজেই বাংলা ভাষার যে এই ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে চাপের, রাজনৈতিক চাপ নাকি ধর্মীয় চাপ। আমি উল্টো দুটো কথা বলবো। কিছুদিন আগে আমি এবং আমার মাস্টারমশাই তুল্য পবিত্র সরকার গিয়েছিলাম বর্ধমানের একটি গ্রাম, এবং সেখানে আমাদের এক অনুজ কবি বন্ধু, তার নাম মারুত কাশ্যপ। সে কি করেছে, সরস্বতী পুজোর মন্ত্রকে বাংলায় অনুবাদ করে একটি বই প্রকাশ করেছে এবং সেই বাংলা মন্ত্রে সরস্বতী পুজোটি সারদা মিশন যে শিক্ষণ মন্দির বর্ধমানের ওই ছোট্ট একটি গ্রামের, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ওই বাংলা মন্ত্রে পুজো হয়েছে। আমি তো বলবো ভাষা এখানে ধর্মের উপর চাপ তৈরি করতে পেরেছে। ঠিক উল্টোটা। চাপ কি আসে না কখনো? রাজনৈতিক চাপ কি আসে না? ধর্মীয় চাপ কি আসে না? যখন বাংলাদেশ তৈরি হয়নি, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেরিয়ে গেল, 52 সালের সেই আন্দোলন যা দিয়ে বাংলাদেশের জন্ম, আমরা সকলেই সে কথা জানি এবং বলি, মুক্তিযুদ্ধ তার পরিণতি, তখনও এবং তারপরেও বঙ্গবন্ধুর মৃত্যুর পরে নজরুল ইসলামের কবিতাকে পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছিল বিশেষ বিশেষ শব্দকে। যারা একটু খবরাখবর রাখেন তারা জানেন, মহাশ্মশান শব্দ পাল্টে গোরস্থান করে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকেই পরিবর্তন হয়েছে। আজকে যেমন স্বর্ণালী বলছিলেন যে রংধনু এসেছে, কিন্তু কি হয়েছে? লাভের লাভ কি হয়েছে? একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ওই বিষয়টি রয়ে গেছে ইতিহাসের পাতায়। প্রকৃত ভাষা বেঁচে থাকে কথ্য ভাষায়। এই ধর্মীয় চাপ, এই রংধনু শব্দ যতই বইয়ে ঢোকানো হোক না কেন, নজরুলের মহাশ্মশানের পরিবর্তে যতই গোরস্থান ঢোকানো হোক না কেন, মুখের ভাষায় যারা কথা বলছে তারা কি কখনোই ধর্মীয় চাপ আর রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে নাকি? ফুটপাতে বাংলা ভাষা বেঁচে আছে, পাড়ার মোড়ে চায়ের দোকানে নিভু নিভু লণ্ঠন জ্বলা আলোতে বাংলা ভাষা বেঁচে আছে। সেখানে গিয়ে কোনো ধর্ম, কোনো রাজনৈতিক নেতা একেবারেই বাংলা ভাষার উপর কোনো চাপ প্রভাব বিস্তার করতে পারবে না। চাপটা আসে লিখিত ভাষার উপরে, এবং লিখিত ভাষার উপরে চাপ আটকে দেয় বাংলা ভাষা। তার কারণ বাংলা ভাষা হচ্ছে একটি খরস্রোতা পাহাড়ি নদীর মতো। তাকে অবরুদ্ধ করা, তার গতিকে অবরুদ্ধ করা অসম্ভব। মাঝে মাঝে বড় বড় পাথর আসে, কিন্তু অপ্রতিরোধ্য গতিতে নদী সামনের দিকে এগিয়ে চলে। বাংলা ভাষা তার নিজের শক্তির বলে বেঁচে আছে। কোনো দিন কোনো ধর্ম, কোনো রাজনীতি তার এই মুখী যে অগ্রগমন, যে গতি, তাকে অবরুদ্ধ করতে পারবে না। আমার মনে হলো যে এই বার্তাটা যাবার একটু দরকার আছে। যে কথা আমি বলছিলাম, লেখাটার নাম 21-এর ডাক। বাংলা ভাষা উচ্চারিত হলে আজও গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর। বাংলা ভাষা উচ্চারিত হলে আজও পুরুলিয়ায় ফোটে পলাশ, শান্তিনিকেতনে অমল তাস, কলকাতার বাঁকানো কোনো গলিতে হঠাৎ ছুটে আসে ছাতিম ফুলের গন্ধ, আর বরিশালে এক কিশোর দেখে হোগলা পাতার ডগায় দোল খাচ্ছে ফড়িং। বাংলা ভাষা উচ্চারিত হলে আজও আমরা বুঝি আমাদের এখনও আছেন একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল। আমরা কেবল আব্দুল চাচা আর পরাণ মাঝি নই কেবল রাম আর রহিম, আমরা বাঙালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।